তো ভাই মাইনক্রাফটের নতুন আপডেটে তোমাদের সবাইকে স্বাগতম। এখান থেকে আমাদের মাইনক্রাফটের যাত্রা শুরু হতে চলছে। আগে আমি মাইনক্রাফটে একটা পার্ট ছেড়েছিলাম, কিন্তু সেই সিরিজটা বন্ধ হয়ে গেছে। এখন থেকে নতুন সিরিজ শুরু হবে, তাই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে বসে পড়ো। আর এখান থেকে মাইনক্রাফটের নতুন স্ট্রাকচার মব সবই আমরা এক্সপ্লোর করবো, আর শেষে ড্রাগনকে মারবো। ফার্স্টে আমাদের ওয়ার্ল্ডের নাম হবে সিগমা ওয়ার্ল্ড। ভাই এই তো আমার রেসপন্স পয়েন্ট, আর আমার রেসপন্স পয়েন্ট অনেক ভালো। এখানে প্রয়োজনীয় ট্রি আছে যেগুলোকে চপ করে আমি আমার টুল বানাতে পারবো। এখানে অনেক বড় পাহাড় আছে। পেছনে দেখা যাক কি আছে। পেছনে অনেকগুলো স্টোন আছে, স্টোনের মাঝে কি যেন দেখা যাচ্ছে। এর ভাই আমি তো প্রথমে আয়রন পেয়ে গেলাম। এখন ভাই আমি একটা ট্রিকে চপ করে নিই। এরপর আমার প্রয়োজনীয় টুলস বানাতে হবে। প্রথমে আমি প্ল্যাঙ্কস বানাই, প্ল্যাঙ্কস দিয়ে একটা ক্রাফটিং টেবিল আর কিছু স্টিক বানাই। স্টিক বানানো হয়ে গেছে। এখন আমি ক্রাফটিং টেবিলটা এখানে প্লেস করি। ক্রাফটিং টেবিল থেকে আমি এখন একটা পিকেক্স বানাবো, আর সেই পিকেক্স দিয়ে এখন আমি স্টোন মাইন করব, যার ফলে আমি স্টোনের টুল বানাতে পারবো। স্টোন মাইন করা হয়ে গেছে। এখন আমি স্টোনের টুল বানাবো, আর ওই আয়রনটাকে কেটে নেব, কারণ আয়রন থেকে আমি শিল বানাতে পারবো। এখন টুলস বানানো হয়ে গেছে, এখন সময় এসে গেছে আয়রন মাইন করার। আর আমি আমার সিরিজে প্রথম আয়রনটা মাইন করে নিলাম। আয়রন নেওয়া হয়ে গেছে। এখন আমি আমার ক্রাফটিং টেবিলটা নিয়ে সামনে থেকে একটু কোল নিয়ে নিই। যে কোল, এখান থেকে আমি একটু কোল মাইন করে একটা ট্রি চপ করে নিই। এখান থেকে আমি একটা ট্রি চপ করে নিই। এই গাছটা একটু বড় আছে। এখান থেকে আমি অনেকগুলো লোক পেয়ে যাব। এবার আমি একটু চারপাশে এক্সপ্লোর করব। সামনে থেকে আমি একটু কোল নিয়ে নেব, কারণ কোল অনেক গুরুত্বপূর্ণ। কোল দিয়ে আমি আমার ঘরে টর্চ বানিয়ে টর্চ লাগাতে পারবো, ফলে আমি রাত্রেও সব কিছু দেখতে পারবো। আর কেঁপে গেলেও টর্চ আমার প্রয়োজন, তাই নিয়ে নিই। এবার আমি এখান থেকে কিছু সেট নিয়ে নেব, কারণ আমার ঘরে আমি কাঁচও লাগাবো। এরপর আমি আশেপাশের জায়গাটাকে একটু এক্সপ্লোর করে নিই। সামনে একটা পিক দেখা যাচ্ছে, পিকটাকে মেরে দিই, কারণ আমার এখন প্রচুর পরিমাণে খিদে লেগেছে। আর এটাকে মেরে আমি খেয়ে আমার খিদে পূরণ করবো, আর একটা ট্রিও চপ করে নেব। তারপরে সামনে যেয়ে, কারণ আমার এক্সপ্লোর করে আমার একটি ভিলেজও লাগবে, ভিলেজের পাশেই আমি আমার বেসটা বানাবো। আর সামনে কিছু তরমুজ দেখা যাচ্ছে, যাই সেই তরমুজগুলোকে কেটে নিই, কারণ তরমুজ খাওয়া যাবে, তা খেলে আমার হার্টও বাড়ে। তারপর একটা ট্রি চপ করে নেব, কারণ আমার ট্রি উপরে। তারপর সামনে ব্যাম্বু দেখা যাচ্ছে, আমি ব্যাম্বুটাকেও নিয়ে নিই, কারণ ব্যাম্বু দিয়েও কিছু বানা। আর সামনে শিফট দেখা যাচ্ছে, আমি শিফটটাকে মেরে দিই, কারণ শিফট থেকে উল পাবো, উল থেকে আমার বেড বানাতে পারবো। বেড না হলে আমি ঘুমাতে পারবো না। তারপর কিছু তরমুজ নিয়ে নিই। তারপর রাত হয়ে যাচ্ছে, কিন্তু এখন আমি বেড বানাতে পারিনি, তাই আমি কি করি, আমি গর্ত করে একটু নিচে আজকের রাতটা কাটিয়ে দিই, না হয় আমার জম্বি মেরে দিবে। জম্বি, স্কেলেটর, ক্রিপার এসে ফুটে যাবে, তারপর আমি মরে যাব। তাই আমি আজকের রাতটা মাটির নিচেই কাটিয়ে দিই। মাটির নিচে একটু গর্ত করে টর্চ বানিয়ে টর্চ লাগিয়ে দিলে সব দেখা যাবে। তাই আমি কোল মাইনিং করেছিলাম, যাতে আমি রাতেও সব কিছু দেখতে পারি। টর্চ বানিয়ে দিয়েছি, বা এখানে টর্চ লাগিয়েও দিয়েছি, বা দেখতে পাচ্ছেন আমি সব দেখতেও পাচ্ছি। এখন আমি এখান থেকে কিছু নিয়ে নিই, ডার্ট নিয়ে নিই। ডার্ট দিয়ে উপরের এইটা ঢেকে দিই, না হয় জম্বি, ক্রিপার ওরা এটার ভিতরে ঢুকে আমাকে মেরে দিবে। তারপর এটা এখানে থাকার মতো আমার একটা বেস বানাতে হবে। তো এখানে থাকার মতো আমার একটা এখন বেস বানাতে হবে, তার আজকের রাতটা এখানে কাটাতে হবে। আমি কিছু ডায়মন্ড করে নিয়েছি। এখন আমি পুরোটা কেটে দেবো, যাতে আমি এখানে সুন্দরভাবে থাকতে। আমার নিচে বেস বানানো তৈরি। এখন আমি আমার ক্রাফটিং টেবিলটা এখানে প্লেস করে একটা চুলা বানিয়ে নিই।
সেই চুলা থেকে আমি আমার খাবারগুলো কুক করতে পারবো। আর আমি চুলাটা বানিয়েছি, ফার্নেসটা বানিয়েছি আমার আয়রনটা কুক করার জন্য, কারণ এটা হচ্ছে র আয়রন কুক করে আমরা পেয়ে যাব আয়রন ইঙ্গট। সেই আয়রন ইঙ্গট দিয়ে আমরা একটা শিল্ড বানিয়ে নেব। ফার্স্টে আমি একটু মাংস রান্না হতে দিয়ে দিই, কারণ আমার খিদে পেয়েছে। আর এখন আমার তরমুজ খেয়ে কাজ চালাতে হচ্ছে, আর তরমুজ খেলে অনেক কম হার্ট বাড়ছে, যার কারণে আমি মাংস রান্না হতে দিয়েছি। তাই আমি মাংস খেয়ে বেশি করে হার্ট বাড়াতে পারবো। এরপর আমি আমার জন্য একটা এক্সট্রা পিকেস বানিয়ে ফেলবো, কারণ এই পিকেসটা একটু পরেই আমার ভেঙে যাবে। এতক্ষণ ধরে এই পিকেস দিয়ে আমি এতগুলো স্টোন মাইন করেছি। আর এই পিকেসটা ক্রাফট করে এখন আমি আমার ফার্নেসে আমার আয়রনটা কুক হতে দিয়ে দেবো, কারণ আয়রন একটা এখন আছে র আয়রন, এটা কুক হয়ে গেলে আয়রন ইঙ্গট হয়ে যাবে। আর সেই আয়রন ইঙ্গট দিয়ে আমি আমার একটা শিল্ড বানাবো। আয়রন ইঙ্গট হয়ে গেলে আমি সেটা দিয়ে একটা শিল্ড বানিয়ে ফেলবো। দেখো এবার আমি একটা শিল্ড বানিয়ে ফেলেছি। এবার আমি উপরে গেলে স্কেলেটর, জম্বি এবং ক্রিপার থেকে আমি বাঁচতে পারবো শিল্ড দিয়ে। দেখতে পাচ্ছ আমি শিল্ড বানিয়ে ফেলেছি। এখন দেখতে পাচ্ছ আমি শিল্ড বানিয়েছি, আমার এক হাতে শিল্ড আর এক হাতে এক্স। এখন আমি চাইলে উপরে যেতে পারি, আর কেউ আমাকে মারতেও পারবে না। এখন আমি আগের থেকে একটু শক্তিশালী হয়েছি। আর সকাল হয়ে গেছে, এই জন্য আমি কেপ থেকে বাইরে যাই। এই কেপটাকে আমি আমার তরফ থেকে একটা সালাম দিয়ে দিই, কারণ এই কেপেই আমি আজকে সারা রাত থেকেছি। তারপর আমি সামনে একটু এক্সপ্লোর করতে যাই। এখানে কিছু কোল আছে, এগুলো আমি নিই। ভাই এতক্ষণ ধরে ভিলেজ করছি, তাও ভিলেজ পাচ্ছি না। ওইটা কি? আরে ভাই ওটা তো একটা রুইন পোর্টাল। তাড়াতাড়ি যে আমি রুইন পোর্টালের কাছে চাই, ওখানে আমি ভালো লুট পাবো। আর ভাই এই যে রুইন পোর্টাল, এখানে একটা চেস্ট আছে, দেখি তো চেস্টের ভেতর কি আছে। চেস্টের ভেতর অবশ্যই ভালো কিছু থাকবে, কারণ এইখানে চেস্টে অনেক ভালো লুট পাবো। দেখি কি পাই। কি পাই? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভাই রুহিন পোর্টাল চেষ্টা আমি এত খারাপ লুট পেয়ে গেছি ভাই। এত খারাপ লুট কার ব্যাগে জুটে ভাই? এত খারাপ লুট, তাও ভাই ফ্রি জিনিস লইছি, কিছু করার নাই। আরও ভালো লুট আশা করছিলাম ভাই, কিছু করার নেই। এখন আমি একটা ভিলেজ খুঁজি, ভিলেজ খোঁজা ছাড়া আমার কাছে আর কোনো উপায়। আমি এখান থেকে একটা শিপ মেরে নিই, কারণ শিপ থেকেই আমি উল পাবো, আর উল দিয়ে বেড বানাতে পারবো। ভাই ফাইনালি আমি আরও শিপ পেয়ে গেছি, আর এগুলোকে মেরে আমি আমার বেড বানাতে পারবো। এখন আর আমার মাটির নিচে থাকা লাগবে না, এখন আমি শিপ মেরে বেড বানিয়ে থাকতে পারবো। ভাই রাত হয়ে গেছে, এখন আমি শিপ মেরেছিলাম সেটা দিয়ে আমি বেড মেরে নিই তার উল দিয়ে। এখন আর আমার মাটির নিচে থাকা লাগবে না, এখন আমি বেডেই ঘুমাতে পারবো। আর আমি আমার এই সিরিজের প্রথম ঘুমিয়ে নিই। এবার আমি আমার ওয়ার্ল্ডটাকে একটু এক্সপ্লোর করবো, কারণ আমার ভিলেজ প্রয়োজন, আর আমি ভিলেজের পাশেই আমার বেসটাকে বানাবো। দেখো ভাই আমি এক্সপ্লোর করতে করতে কি পেয়ে গেছি, এত বড় একটা পাহাড়। কিন্তু আমি সেই পাহাড়ের ভিতরে এখন যাবো না, কারণ আমার এখন আয়রনের বা ডায়মন্ডের কোনো আরবার নেই, না আছে টুলস। তাই এখন আমি ভিলেজই খুঁজি। ভাই এক্সপ্লোর করতে করতে আমি আমার বেডকে নীল রঙের বানিয়ে নিলাম, আর আমি এই সিরিজের দ্বিতীয় ঘুমটা ঘুমিয়ে নিলাম। আর দেখো ভাই এখানে সূর্যটা কত সুন্দর লাগছে। আর আমি এখন ঘুমিয়ে যাই, কারণ আমার কালকে সকালে আবার ভিলেজ খোঁজা লাগবে। এখন ঘুমাতে দিচ্ছে না, কারণ এখনও রাত হয় নাই। সূর্য ডুবলে আমি ঘুমাতে পারবো। সূর্য ডুবছে ভাই, এখন দেখি ঘুমাতে পারি নাকি। এখন ঘুমিয়ে গেলাম। সকালে উঠেই আমি আমার বেডটা ভেঙে আমার কাছে রেখে তাড়াতাড়ি আবার ভিলেজ খোঁজার কাজে লেগে গেলাম। ভাই এখন আমি একটা বোট বানাবো, কারণ আমি এক্সপ্লোর করে কিছু খুঁজে পাইনি। এখন আমি বোট বানিয়ে নদীতে ঘুরতে ঘুরতে ভিলেজ খুঁজবো, কারণ ভিলেজের পাশেই আমি আমার বেস বানাবো। আর আমি বোটটা বানিয়ে নিয়েছি, আর ক্রাফটিং টেবিলটা ভেঙে আমার কাছে রেখে দিই। আর বোটটা এখানে প্লেস করে এখন বোর্ডের উপর উঠবো আমরা। এই তো বোর্ডের উপর উঠছে, এখন আমি যাই ভিলেজ খুঁজবার জন্য। ভাই এতক্ষণ ধরে তো খুঁজছি, তাও ভিলেজ পাই না। ভাই ভিলেজ পেয়ে গেছে অবশেষে, এতক্ষণ ধরে খুঁজে ভাই বিশ্বাস করবো না, কমসে কম ভাই 40 মিনিট ধরে আমি ভিলেজ খুঁজতেছিলাম এবং ভিলেজ পেয়ে গেছি। ভিলেজ লুট করা শেষ, এখন আমি আমার বেসটা এখানে বানাবো, যার কারণে আমি এখানে অনেক ডার্ট আছে, এগুলো আমি ক্লিয়ার করে তোমাদের সাথে দেখা করি। পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি এখানে আমার বেসটা বানিয়ে নিই। পরের এপিসোডে আমি এখানে আমার ঘর বানাবো। এখন এখানে আমার প্রয়োজনীয় জিনিস বেড, ক্রাফটিং টেবিল, ফার্নেস এখানে আমি প্লেস করে দিই।
আর ভাই আমার যা যা লাগে সেগুলো আমি এখানে প্লেস করে তোমাদের সাথে দেখা করছি। বেস বানানো কমপ্লিট। আর ভাই এটাই ছিল পার্ট 1। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই বলে যাবেন পার্ট 2 দেখার জন্য। আর পরের ভিডিওতে আমি অবশ্যই আমার ঘরটা বানিয়ে